দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংক এইচডিএফসি ব্যাংক, কোটি কোটি গ্রাহকের টাকা, বিশাল বাজার মূল্য, দেশের আর্থিক ব্যবস্থার গুরুত্বপূর্ণ স্তম্ভ। গত কয়েক মাস ধরে সেই ব্যাংককেই ঘিরে তৈরি হয়েছিল অনিশ্চয়তা, বিতর্ক আর প্রশ্নের ঝড়। আচমকা পদত্যাগ করেছিলেন ব্যাংকের পার্ট টাইম চেয়ারম্যান অতনু চক্রবর্তী। অভিযোগ উঠেছিল নৈতিকতা এবং কর্পোরেট গভর্নেন্স নিয়ে। বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। শেয়ার বাজারে ধাক্কা খেয়েছিল এইচডিএফসি ব্যাংকের শেয়ার। অনেকেই প্রশ্ন তুলেছিলেন, দেশের সবচেয়ে বড় প্রাইভেট ব্যাংক কি বড় কোনো সংকটের মুখে? কিন্তু এবার সেই বিতর্কে বড় মোড়। একাধিক স্বাধীন আইনি তদন্তে ক্লিন চিট পেল এইচডিএফসি ব্যাংক এবং ব্যাংকের শীর্ষ কর্তারা। শুধু তাই নয়, রিজার্ভ ব্যাংকও জানিয়েছে ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক রয়েছে, বড় কোনো গভর্নেন্স সমস্যা পাওয়া যায়নি। ফলে এখন নতুন চেয়ারম্যান নিয়োগ থেকে শুরু করে সিইও শশীধর জগদীশনের তৃতীয় মেয়াদ সবকিছুই ফের স্বাভাবিক পথে ফিরতে চলেছে বলে মনে করছে বাজার। ঠিক কি হয়েছিল এইচডিএফসি ব্যাংকে? কেন আচমকা পদত্যাগ করেছিলেন অতনু চক্রবর্তী? কি বলছে আইনি তদন্ত? আর এর প্রভাব সাধারণ গ্রাহক এবং বিনিয়োগকারীদের উপর কতটা পড়তে পারে? এই পুরো বিতর্কের শুরু মার্চ মাসে। 18 মার্চ আচমকাই পদত্যাগ করেন এইচডিএফসি ব্যাংকের পার্ট টাইম চেয়ারম্যান অতনু চক্রবর্তী। তিনি একসময় কেন্দ্রীয় সরকারের উচ্চপদস্থ আমলা ছিলেন, পরে ব্যাংকিং জগতে যোগ দেন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছিলেন তার ব্যক্তিগত মূল্যবোধ এবং ব্যাংকের কিছু কার্যপদ্ধতির মধ্যে অসঙ্গতি রয়েছে। এই মন্তব্য সামনে আসতেই শোরগোল পড়ে যায় আর্থিক মহলে। কারণ দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাইভেট ব্যাংকগুলোর একটির চেয়ারম্যান যদি নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলে পদত্যাগ করেন, তাহলে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়। বাজারেও তার প্রভাব পড়ে। কয়েকদিনের মধ্যেই প্রায় 14% পড়ে যায় এইচডিএফসি ব্যাংকের শেয়ার। বাজার মূল্যে প্রায় $16 বিলিয়ন ক্ষতি হয়। বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। পরিস্থিতি এতটাই সংবেদনশীল হয়ে উঠেছিল যে পরের দিনই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে বিবৃতি দিতে হয়। আরবিআই গভর্নর সঞ্জয় মালোত্রা স্পষ্ট জানান, ব্যাংকের আর্থিক স্থিতি মজবুত রয়েছে, গ্রাহকদের উদ্বিগ্ন হবার কোনো কারণ নেই। এরপরই ব্যাংক সিদ্ধান্ত নেয় স্বাধীন আইনি তদন্তের। মুম্বাইয়ের 2 নামী আইন সংস্থা ট্রাইলিগাল এবং ওয়াডিয়া গান্ধী অ্যান্ড কোকে দায়িত্ব দেওয়া হয়। পাশাপাশি একটি মার্কিন আইন সংস্থাকেও যুক্ত করা হয়। তদন্তকারীদের কাজ ছিল গত 3 বছরের বোর্ড মিটিং, ইজিএম, ভিডিও রেকর্ডিং এবং নথিপত্র খতিয়ে দেখা। অতনু চক্রবর্তী কোনো নির্দিষ্ট অভিযোগ তুলেছিলেন কিনা, বোর্ড সেই অভিযোগ কিভাবে সামলেছিল, কোথাও নিয়মভঙ্গ হয়েছিল কিনা, সবটাই খতিয়ে দেখা হয়। সূত্রের খবর, তদন্তে কোনো বড় ধরনের অনিয়ম বা গভর্নেন্স ল্যাপস পাওয়া যায়নি। বোর্ড স্তরে যেসব বিষয় উঠেছিল সেগুলো নিয়ম মেনেই সামলানো হয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ ব্যাংকের শীর্ষ পরিচালন ব্যবস্থাকে কার্যত ক্লিন চিট দিয়েছে আইন সংস্থাগুলি। গুরুত্বপূর্ণ বিষয় হল, অতনু চক্রবর্তীকে তার উদ্বেগের নির্দিষ্ট ব্যাখ্যা বা প্রমাণ জমা দিতে বলা হলেও তিনি নাকি বিস্তারিত কিছু জানাননি। সেই কারণেই স্বাধীন তদন্তের প্রয়োজন হয়। এই রিপোর্ট প্রকাশের আসার পর বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। বুধবার এইচডিএফসি ব্যাংকের শেয়ার প্রায় 3% বেড়ে যায়। ব্যাংক নিফটিও 2.6% উপরে ওঠে। অর্থাৎ বিনিয়োগকারীদের আস্থা অনেকটাই ফিরেছে। এদিকে আরেকটি বড় স্বস্তিও পেয়েছে ব্যাংক। লীলাবতী ট্রাস্টের তরফে সিইও শশীধর জগদীশনের বিরুদ্ধে যে দুর্নীতির মামলা করা হয়েছিল তা খারিজ করে দিয়েছে বম্বে হাইকোর্ট। আদালত মামলাটিকে ফ্রিভোলাস বা গুরুত্বহীন বলেই মন্তব্য করেছে। ফলে সিইওর উপর থেকেও বড় চাপ কমেছে। এখন প্রশ্ন উঠছে, এর পর কি? সূত্রের খবর, এই আইনি তদন্তের রিপোর্টের পর শশীধর জগদীশনের তৃতীয় মেয়াদ পাওয়ার পথ অনেকটাই পরিষ্কার হয়েছে। তার বর্তমান মেয়াদ শেষ হচ্ছে অক্টোবর 2026-এ। ব্যাংক খুব শীঘ্রই আরবিআই-এর কাছে পুনর্নিয়োগের সুপারিশ পাঠাতে পারে। পাশাপাশি নতুন চেয়ারম্যান নিয়োগ নিয়েও জোর প্রস্তুতি চলছে। বর্তমানে অন্তর্বর্তী চেয়ারম্যান হিসেবে দায়িত্বে রয়েছেন কেকি মিস্ত্রি। তবে তার 3 মাসের দায়িত্বকে স্টপ গ্যাপ অ্যারেঞ্জমেন্ট বলেই দেখা হচ্ছে। জুনের মধ্যেই নতুন চেয়ারম্যান নিয়োগ হতে পারে বলে খবর। ব্যাংকের বোর্ড এখন আরবিআই-এর সঙ্গে আলোচনা করছে বোর্ডের ভিতর থেকে কাউকে উন্নীত করা হবে নাকি বাইরের কোনো স্বাধীন ব্যক্তিকে চেয়ারম্যান করা হবে। তবে এই বিতর্কের নেপথ্যে আরেকটি জল্পনাও সামনে এসেছে। বাজার বিশ্লেষকদের একাংশের মতে, অতনু চক্রবর্তীর সঙ্গে সিইও শশীধর জগদীশনের সম্পর্ক অবনতি হয়েছিল। অভিযোগ, নন এক্সিকিউটিভ চেয়ারম্যান হয়েও অতনু চক্রবর্তী নাকি দৈনন্দিন সিদ্ধান্তে বেশি হস্তক্ষেপ করছিলেন। ফলে শীর্ষ স্তরে মতবিরোধ তৈরি হয়।
প্রক্সি অ্যাডভাইজারি সংস্থা ইনগভার্ন রিসার্চও ইঙ্গিত দিয়েছে এই পদত্যাগ মূলত ব্যক্তিগত মতবিরোধের ফল হতে পারে, শেয়ার হোল্ডারদের স্বার্থের উপর সরাসরি কোনো হুমকি নয়। সব মিলিয়ে কয়েক মাসের অনিশ্চয়তার পর এখন পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল হচ্ছে বলেই মনে করা হচ্ছে। আরবিআই এর সমর্থন, আইনি ক্লিনচিট এবং নতুন নেতৃত্বের প্রস্তুতি, এই তিনটি বিষয় এখন এইচডিএফসি ব্যাংককে ফের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করছে। তবে এই ঘটনা আবারও মনে করিয়ে দিল দেশের সবচেয়ে বড় আর্থিক প্রতিষ্ঠানগুলিতেও কর্পোরেট গভর্নেন্স, বোর্ডরুমের সম্পর্ক এবং নেতৃত্বের ভারসাম্য কতটা গুরুত্বপূর্ণ। কারণ শুধু একটি মন্তব্য বা একটি পদত্যাগই কখনো কখনো কয়েক লক্ষ কোটি টাকার বাজারকে নাড়িয়ে দিতে পারে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।